আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের এই সংবাদটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ সমাজসেবা অধিদপ্তর ডিএসএস থেকে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। এই নিয়োগের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন উপজেলা পর্যায়ের বিভিন্ন শূন্য পদে যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়া হবে। চলুন প্রথমেই জেনে নিই পদের বিবরণ ও জনবল বণ্টন সম্পর্কে বিস্তারিত তথ্য। ১. পদের বিবরণ ও জনবল বণ্টন। প্রথমেই রয়েছে ইউনিয়ন সমাজকর্মী পদে মোট ১৫০০টি শূন্য পদ। এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাশ হতে হবে। এরপর রয়েছে কারিগরি প্রশিক্ষক পদে মোট ৮৭০টি শূন্য পদ। এই পদের জন্য প্রয়োজন হবে সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা অথবা ট্রেড কোর্স সম্পন্ন করা। তৃতীয় পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে মোট ৫০০টি পদে নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য প্রার্থীদের এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকা আবশ্যক। চতুর্থত রয়েছে ফিল্ড সুপারভাইজার পদ, মোট শূন্য পদ ৩০০টি। এই পদের জন্য প্রয়োজন হবে স্নাতক বা সমমান ডিগ্রি। সবগুলো পদ মিলিয়ে সমাজসেবা অধিদপ্তরে মোট ৩,১৭০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, যা চাকরি প্রত্যাশীদের জন্য একটি বড় সুযোগ। এবার চলুন জেনে নিই আবেদনের সময়সীমা সম্পর্কে। ২. আবেদনের সময়সীমা। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে এবং আবেদন গ্রহণের শেষ তারিখ ৭ মার্চ ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সময় পার হয়ে গেলে আবেদন গ্রহণ করা হবে না। এখন জানব আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী সম্পর্কে। ৩. আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী। প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রার্থীরা টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট ব্যবহার করে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসারে। নিয়োগ প্রক্রিয়ায় সাধারণত লিখিত পরীক্ষা, প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা এবং শেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত তথ্য দেখার অফিসিয়াল ওয়েবসাইট। ৪. বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট। নিয়োগ সংক্রান্ত সব ধরনের বিস্তারিত তথ্য, পদের যোগ্যতা ও নির্দেশনাবলীর জন্য ভিজিট করুন সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট dss.gov.bd এবং অনলাইন আবেদন পোর্টাল dss.teletalk.com.bd। সবশেষে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা: কোনো প্রকার দালাল বা আর্থিক লেনদেনে জড়াবেন না। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধার ভিত্তিতে সম্পন্ন করা হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই নিয়োগ সংবাদটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। নতুন নতুন সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।